আন্তর্জাতিক মাধ্যমে গ্র্যান্ড রিলিজ দিচ্ছে এসকে ফিল্মস বরবাদকে। ইয়েস বন্ধুরা, আন্তর্জাতিক মাধ্যমে বলছি, সরি, আন্তর্জাতিক দেশগুলোতে একদম গ্র্যান্ড রিলিজ ওয়ার্ল্ড ওয়াইড বরবাদ পেতে চলেছে বন্ধুরা। এটা এক্ষুনি ইয়ের পক্ষ থেকে পোস্ট করা হলো, বিএমআরের পক্ষ থেকে এইটা পোস্ট করা হয়েছে। তারা কি লিখেছে আমরা একটুখানি পড়ি। হ্যাঁ, এসকে ফিল্মস ইউএসএ এর পরিবেশনায় এই শুক্রবার 18ই এপ্রিল যুক্তরাষ্ট্র এবং শনিবার 19শে এপ্রিল কানাডায় মুক্তি পাচ্ছে বরবাদ। নতুন ডিস্ট্রিবিউশন কোম্পানি হলেও বরবাদ মুক্তি পাচ্ছে তুফানের চেয়েও বেশি প্রেক্ষাগৃহে বেশি শো নিয়ে। ইন্টারন্যাশনাল মার্কেটে এখন বড় কোনো সিনেমা একেবারেই নেই, তাই বরবাদ একটা ব্যাপক রান পেতে চলেছে ইন্টারন্যাশনাল মার্কেটে। প্রযোজক শাহরিন আক্তার সুমি এক্সপেক্ট করছেন যে বরবাদ আন্তর্জাতিক বাজার থেকে $10 লাখ মানে 10 থেকে 15 কোটি টাকা আয় করবে। তবে উল্লেখ্য, এর আগে বিদেশের বাজারে থেকে সর্বাধিক আয় করা সিনেমাটি ছিল হাওয়া। প্রায় $4 লাখ আয় করে সিনেমাটি। তো $4 লাখ আর $10 লাখ ভিতরে আকাশ আর পাতাল তফাৎ রয়েছে। এবং হাওয়া তো একটু আরবান সেন্ট্রিক ছবি, আর বরবাদ হচ্ছে এই লেভেলের ছবি। এবং কোথায় কোথায় রিলিজ হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো দেখা যাচ্ছে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে অনেকগুলোকে দেওয়া হয়েছে, তাদের নাম আর আমি পড়লাম না, কেনই বা পড়তে যাব। তবে বিষয়টা হচ্ছে এসকে ফিল্মস কিন্তু নতুন ডিস্ট্রিবিউটর হতে পারে, কিন্তু এটা স্বয়ং শাকিব খান নিজে, তুমি ভাবতে পারছো, স্বয়ং শাকিব খান নিজে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিচ্ছে। এটাও বাংলা ভাষার নায়কের প্রযোজনা সংস্থার জন্য একটা নতুন বিষয়, যে প্রথম একজন নায়ক তিনি নিজের দেশে শুধু রিলিজ দিচ্ছেন তাই নয়, ওয়ার্ল্ড ওয়াইডে তার প্রযোজনা সংস্থাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেবে। তো শাকিব খান এখন একটা কি বলবো, একটা মহিরুহ, একটা অশ্বমেধের ঘোড়া যাকে ধরা যায় না, এরকম একটা নাম হয়ে দাঁড়িয়েছে বাংলা সিনেমার ইতিহাসে। বিশ্বাস করো, আমি কারুর সাথে আর তুলনায় যেতেই পারবো না, কারণ শাকিব খান সব তুলনার ঊর্ধ্বে চলে গেছে। কারণ শাকিব খান এখন সেই জায়গাটাতে বিলং করছে। তুমি বলো, বাংলার একটা নায়ককে দেখো যার প্রযোজনা সংস্থা গোটা বিশ্ব রিলিজ করে, যার প্রযোজনা সংস্থা বিশ্বতে ডিস্ট্রিবিউট করে না তো এরকম কেউ, একমাত্র শাকিব খান করছেন। এবং সেটা করছেন নয়, তুফানের থেকেও গ্র্যান্ড রিলিজ দিচ্ছেন। তুফান কিন্তু চরকি, আলফা আই এবং এসবিএফের মতন বড় প্রযোজনা সংস্থা তাদের সাথে যুক্ত হয়েছিল, তাই সেখানে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু এখানে কিন্তু শুধু একা শাকিব খান, এসকে ফিল্মস, শাকিব খানের প্রোডাকশন হাউস, সেটাই কিন্তু ডিস্ট্রিবিউট করছে। তারপরেও কিন্তু সেই সুযোগ সুবিধা না পেয়েও সে কিন্তু তুফানের থেকে বেশি শো, বেশি হলে ডিস্ট্রিবিউট করছে। তো এটা হচ্ছে একটা মেগাস্টার পাওয়ার, যে হ্যাঁ ভাই, আমি মেগাস্টার শাকিব খান, আমি আসছি ডিস্ট্রিবিউট করতে, যে কোনো কোথাও লোকে পাগলের মতন টিকিট কিনবে। এবং যেহেতু আন্তর্জাতিক মাধ্যমে কোনো বড় সিনেমা নেই, আন্তর্জাতিক মাধ্যমে বলছে আন্তর্জাতিক যে দেশগুলি রয়েছে, গোটা পৃথিবীতে এখন কোনো বড় সিনেমা নেই, তাই বরবাদ কিন্তু সেখানে লম্বা রান নিতে পারে এবং $10,000 কামাতে পারে, যেটার বাংলাদেশি টাকা অনুযায়ী প্রায় 10 থেকে 15 কোটি টাকা। এবং 10 থেকে 15 কোটি টাকা যদি সেখান থেকে আসে, অলরেডি আমরা 50 কোটির ক্লাবে ঢুকে বসে আছি। এবং এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি যে বাংলাদেশ থেকে চোখ বন্ধ করে 85 থেকে 90 কোটি টাকা তো আসবেই আসবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো তাহলে কত হলো? 100 কোটি গেল না? 100 কোটি ছাড়িয়ে গেল। তো ভাই, শাকিব খান পারছে, ভাই শাকিব খানই একমাত্র পারছে। এটাকে নিয়ে সেলিব্রেট করো যে শাকিব খান একমাত্র করে দেখাতে পারছে। একটুখানি সোজা তাকাও এবং বলো যে জয় 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 শাকিব খানের জয়, কারণ শাকিব খান করে দেখিয়েছে, ভাই। এটা 100 কোটির ক্লাবে ঢুকতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইডে। এরকম গ্র্যান্ড রিলিজ দিলে তো হবেই। আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো যে দয়া করে ইন্ডিয়াতে গ্র্যান্ড রিলিজ দিতে হবে না, একটা রিলিজ তো অন্তত দেওয়া হোক, আমরাও যেন দেখতে পাই। এবং শাকিব খান যাতে আমাদের ইন্ডিয়া থেকেও একটা দারুণ ব্যবসা করে নিয়ে যেতে পারে, সেটাও আমি চাই। কারণ শাকিব খান বাংলা ভাষার এত বড় একজন নায়ক হয়ে দাঁড়িয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইডে উনি নিজে রিলিজ করছেন এবং তুফানের থেকে বেশি শো পাচ্ছে সেই ছবি, বেশি হল পাচ্ছে সেই ছবি। তার উনি টেস্টেড, উনি প্রুভড যে হ্যাঁ, উনি বক্স অফিসের বাদশা, সেটা বিশ্ব বক্স অফিসও। ইয়েস, ইউএসএ বা আজকে এই যে কানাডা, এই সমস্ত জায়গাতে তুমি আমাকে বলো না, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝবে থোড়াই যে আমি এসকে ফিল্মস, আমি শাকিব খান, আমি বাংলাদেশের একজন মেগাস্টার, আপনি প্লিজ আমাকে একটু বেশি শো দিন এবারে, কারণ আমার ছবিটা এবারে একটু বড় না। এইটা তো তারা শুনবে না, তারা বলবে আপনার প্রিভিয়াস ছবি এখানে কি লেগেছিল। তখন উনি বলবেন যে তুফান লেগেছিল, তুফান এখানে দারুণ ব্যবসা করেছে, যা ব্যবসা করেছে তার থেকে দ্বিগুণ ব্যবসা আমি আপনাকে এবারে দেবো, আপনি শুধু লাগান এই ছবি, আমার এখানে আমার নিজের দেশে দাপিয়ে ব্যবসা করেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু
তখন লাগাতে বাধ্য হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এটা গোটা পৃথিবীতে রাজত্ব করা বলে বা গোটা পৃথিবী দাপিয়ে বেড়ানো বলে প্রথম কোনো বাঙালি, প্রথম কোনো বাংলার মেগাস্টার করে দেখাচ্ছে। সিরিয়াসলি একজন বাঙালি হিসাবে উই প্রাউড অফ ইউ, স্যালুট শাকিব খান। হ্যাঁ, সত্যি কথা, আমরা প্রাউড ফিল করছি শাকিব খানের জন্য, আমি প্রাউড ফিল করছি শাকিব খানের জন্য। আজকে আমি বাঙালি হিসেবে বলতে পারবো যে হ্যাঁ, আমারও একটা শাকিব খান আছে। বিদেশি বক্স অফিসে যখন উনি দাপাচ্ছেন, তখন একজন বাঙালি হিসেবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বাংলা একটা সিনেমা চলছে, সেখান থেকে লোকজন হাঁটতে হাঁটতে গেলে লোকে বলবে যে একটা বাংলা সিনেমা চলছে, জানিস একটা বাঙালি ছেলে দাপিয়ে বেড়াচ্ছে বিদেশের মাটি। সত্যি আজকে যারা বাইরের দেশে বাংলাদেশিরা রয়েছে না, মানে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, সেটা কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কাতার, কুয়েত, যেখানেই বাংলাদেশিরা রয়েছে, তাদের জন্য আজকে শাকিব খান হচ্ছে গর্বের নাম। সত্যি তারা প্রাউড ফিল করে যে হ্যাঁ, আজকে আমরা এই দেশে রয়েছি ঠিকই, কিন্তু আমাদের দেশকে সব থেকে বড় জায়গায় যদি কেউ রিপ্রেজেন্ট করে থাকে, সেটা শাকিব খান করছে। সত্যি মানে একটা মানে মনীষী জায়গায় পৌঁছে গিয়েছেন শাকিব খান, নাম উজ্জ্বল করার জায়গায় পৌঁছে গিয়েছেন শাকিব খান। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।